আমি সরাসরি মোশাররফ আহমেদ ঠাকুরের কাছে যাব। মোশাররফ আহমেদ ঠাকুর, কি মনে হয় আপনার অ্যালেক্স সোরসের সংস্থার উপর মোহাম্মদ ইউনূসের এই ভয়ঙ্কর ডিপেন্ডেন্সের কারণ কি, এবং সংবিধান বহির্ভূত পৃথিবীর কোনো দেশের সংবিধানই বোধহয় কোনো প্রাইভেট এজেন্সিকে, মানে এরকম কোনো প্রাইভেট এজেন্সিকে দিয়ে দেশের সম্পদ উদ্ধার করবার চেষ্টার কোনো নজির আজ পর্যন্ত নেই। ধন্যবাদ অনির্বাণ আপনাকে। কিন্তু আপনি এতক্ষণ যে আমি জানি না যে মিডিয়ার ইথিক্সের মধ্যে পড়ে কিনা, আপনি এই ডক্টর ইউনূস সম্বন্ধে এতক্ষণ যে বক্তব্যটা রাখলেন, এই বক্তব্যটা মিডিয়া ইথিক্সের মধ্যে পড়ে কিনা। প্রথম কথা হচ্ছে, আমি বলি যে বাংলাদেশের মানুষ অবশ্যই গর্ব করতে পারে যে দক্ষিণ এশিয়া তথা টোটাল এশিয়ার মধ্যে ডক্টর ইউনূসের মতো একজন শিক্ষিত প্রগতিশীল মানুষকে বাংলাদেশের মানুষ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। যখন দেবপ্রিয় ভট্টাচার্য তার কমিশন বলেছে 28 লক্ষ কোটি টাকা শেখ হাসিনা পাচার করেছে, এবং এইরকম একটা টিউমার এবং ক্যান্সার সমৃদ্ধ টিউমার কে ভারত তার পেটে জায়গা দিয়েছে। তো আমি আপনাকে বলি যে শেখ হাসিনা আমাদের এখানে বহু চুক্তি করেছিলেন, যে চুক্তিগুলি এখনো বাংলাদেশের মানুষ কেউ জানে না। বেশ, আমি আপনাকে একটু থামাচ্ছি মোশাররফ আহমেদ ঠাকুর, একটু থামাচ্ছি। না শুনবো, আপনার কথাই শুনবো, এবং আপনাকে জাস্ট একটা জিনিস শুনিয়ে আবার আপনার কথা শুনবো। আপনি দেশের টাকা ফেরত চান তো? শেখ হাসিনা কত বললেন? 28 লক্ষ কোটি টাকা পাচার করেছেন, তাই তো? আচ্ছা, আপনার দেশের, আপনি যার জন্য এত গর্ব করছেন, মোহাম্মদ ইউনূস আপনার দেশের আপাতত প্রধান, যে কোনোভাবেই হোক, তিনি যাদের সাহায্য চাইছেন টাকা চুরির ব্যাপারে এবং দুর্নীতির ব্যাপারে তাদের ট্র্যাক রেকর্ডটা একটু দেখে নিন, তারপর দেখুন তাদের সাহায্য নেওয়াটা, মানে ভারত কিনে আপনার অনেক আপত্তি আছে, শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে বলে আপনি বলছেন। তো আপনারা যাদের আশ্রয় চাইছেন টাকা ফেরতের জন্য, সকল দুর্নীতি, সকল টাকা ফেরত, খুব ভালো কথা, সত্যি যদি আপনার দেশের সম্পদ চুরি হয়ে গিয়ে থাকে, তাহলে এরা আপনাকে সে সম্পদ ফেরত দিতে পারে কিনা? কারা? আসুন দেখি জর্জ সোরসের নিজের ট্র্যাক রেকর্ড। ফ্রান্সের শেয়ার বাজারে জর্জ সোরসের ব্যাপক কেলেঙ্কারি কি করেছিলেন একটু ভেঙে ভেঙে সময় নিয়ে বলতে হবে। খবরটা কোথায় বেরিয়েছে সেটা একটু জানিয়ে রাখি। দ্য নিউ ইয়র্ক টাইমস, অর্থাৎ মার্কিন সংবাদপত্র এবং বিশ্বজোড়া খ্যাতি আছে এমন মার্কিন সংবাদপত্র কি খবর করেছিল? ফ্রান্সের শেয়ার বাজারে এই যে কেলেঙ্কারিটি করেছিল জর্জ সোরস, সেই কেলেঙ্কারিতে সে দোষী সাব্যস্ত হয়, অভিযুক্ত না, দোষী সাব্যস্ত হয়। দোষী সাব্যস্ত হওয়ার পরে বারবার অ্যাপিল করতে থাকে। সেই বারবার অ্যাপিলের পরেও ব্যাপক টাকা ছড়ায় সরকারের ভিতরে, তদন্তকারী সংস্থাগুলোর মধ্যে, এবং অবশ্যই আইনি লড়াইয়ে কিন্তু সে টাকা ছড়িয়েও নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হয় জর্জ সোরস। ফ্রান্সে কিন্তু দেখে নিন খবরগুলো একবার, যদি মোশাররফ আহমেদ ঠাকুর আপনি টিভি দেখতে পান এই মুহূর্তে তাহলে দেখে নিন। ফাইন্যান্সিয়াল নিউজ, নিউ ইয়র্ক টাইমস, প্রত্যেকের করা খবর, আরও 5টা সংবাদপত্রের নাম আর রেফারেন্স আপনাকে দিতে পারি, সময় নষ্ট হবে শুধুমাত্র। আমি বলতে চাইছি, যার ছেলের শরণাপন্ন, যে বাপ বেটার শরণাপন্ন আপনার প্রধান উপদেষ্টা হয়েছেন, যার অর্থনৈতিক বোধ বুদ্ধি নিয়ে আপনি এত বড়াই করছেন, আমি আপনার বড়াইটাকে সমর্থন করে এটা বলতে বাধ্য হচ্ছি, তিনি তাহলে শয়তানি করে নিজের দেশের আরও সম্পদ বিদেশে পাচার করতে চান। না হলে চোরকে কেউ সম্পদ পাহারা দিতে বলে না, বা খোয়া যাওয়া সম্পদ ফেরত এনে দিতে বলে না। জর্জ সোরস একটা প্রমাণিত দোষী শেয়ার বাজার কেলেঙ্কারি নায়ক, একটা বিরাট বড় দুর্নীতিগ্রস্ত চোর। শুধু দেশে দেশে সরকার ফেলা নয়, নিজে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত একটা অপরাধী। একজন অপরাধীর কাছে, একজন অর্থনৈতিক এবং আর্থিক অপরাধীর কাছে আপনি নিজের দেশের সম্পদ ফিরিয়ে আনার বরাত দিচ্ছেন। এবার বলুন মোশাররফ আহমেদ ঠাকুর, বলুন। দেখুন অনির্বাণ, আমরা আপনাকে বলি যে অ্যালেক্সের সাথে আদৌ কোনো চুক্তি হয়েছে কিনা এখন পর্যন্ত আপনি বলেছেন, আমি আপনাকে দেখতে পাচ্ছি না। আমি শুধু দুটা ডিভাইসে দেখছি, একটা আমার ল্যাপটপে আমি কথা বলছি, সেখানে আমাকে দেখতে পাচ্ছি, আর স্কাইপে অডিওতে শুধু আমাকে আমি শুনতে পাচ্ছি, আর বাকি কিছুই আমি আপনার সাথে কে কে আছেন আমি কারো মুভমেন্ট দেখতে পাচ্ছি। বেশ, তো ইন দ্যাট কেস আমি আপনাকে বলি যে এখানে অ্যালেক্সের সাথে আদৌ কোনো চুক্তি হয়েছে কিনা, এবং সেই চুক্তিটা কিরকম আপনি বলেছেন। আপনার কথার উপর ধরে যে আপনার কথাকে সত্য ধরে অ্যালেক্সের সাথে আদৌ কি চুক্তি হয়েছে এটা এখনো প্রকাশিত নয়। আগে প্রকাশিত হোক, দেন আমরা বিষয়টা কমেন্ট করব। ইটস এ ভেরি আর্লি মোমেন্ট টু কমেন্ট, পাস এ কমেন্ট। তো আপনি একটু আগে মোশাররফ আহমেদ ঠাকুর, আপনি একটু আগে আপনার দেশের প্রধান উপদেষ্টার
অর্থনৈতিক বুদ্ধির উপর যে প্রবল আস্থা রাখছিলেন, দেখুন আমি একটা খবর, তাও রিপাবলিক বাংলার করা খবর নয়, এতগুলো বিদেশি সংবাদপত্রের করা খবর পাবলিক ডোমেনে আছে, সেটা দেখানোর পর দেখুন আপনি পশ্চাৎপসরণ করতে বাধ্য হলেন, পিছিয়ে গেলেন। আপনি আর জোর গলায় সমর্থনও করতে পারছেন না আপনার প্রধান উপদেষ্টার বুদ্ধিকে। আপনি এখন বলছেন আমার খবরটা ঠিক কিনা। বেশ, আমি আরেকবার সালাউদ্দিন শোয়েব চৌধুরীর কাছে যাই। সালাউদ্দিন শোয়েব চৌধুরী, অ্যালেক্সকে অর্থাৎ অ্যালেক্স সোরসকে দেশের সম্পদ ফিরিয়ে আনার দায়িত্ব মোহাম্মদ ইউনূস দিয়েছেন কিনা, বা সেটা ফিরিয়ে আনবার জন্য কথা হয়েছে এটা তিনি নিজেই বলেছেন কিনা, বাংলাদেশ সংবাদ সংস্থায় খবরটা করেছে কিনা? সালাউদ্দিন শোয়েব চৌধুরী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।